এতে আসলে ব্যাটসম্যান হিসেবে আমি বলব যে লিটন নট আউট ছিল আমি বেশি খুশি। যে আমরা অনেক সময় অনেকে খেলাটা ধরি কিন্তু শেষ করতে পারি না। ছেলেরা খেলাটা শেষ করতেছে, আ নিজের দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতেছে। সেইটা আমার কাছে অনেক বেশি আ ভালো লাগছে। এবং লিটনের যে প্লেসমেন্ট অফ শট সেটা আসলে লাস্ট ম্যাচে অনেক দেখার মতো ছিল। কন্ডিশন অনুযায়ী কীভাবে ব্যাটিং করতে হয় সেটা গতকাল সে করেছে। তো সামনে আরও ম্যাচ আছে। আরও তার ডে বাই ডে আরও যদি ইমপ্রুভমেন্ট আসে, ম্যাচুরিটি আরও ভালো হয়। এভাবে যদি নট আউট থাকতে পারে দিন শেষে এটা টিমেরই অনেক বড় লাভ হবে। আমি আশা করব সেই ভবিষ্যতে আরও ধারাবাহিক হবে। আরেকটা ব্যাপার, সে যখন একজন ক্যাপ্টেন আসলে রান করে, ক্যাপ্টেনের রান করাটা কতটা ইম্পর্টেন্ট দলকে আসলে না দেখুন, শ্রীলঙ্কা সিরিজে তো লিটন ধারাবাহিক ছিল। ঢাকায় লাস্ট সিরিজটাতে হয়তো সেভাবে রান করতে পারেনি। বাট তার রিদম বলেন এখনো আগের থেকে অনেক বেশি কনফিডেন্ট। নিজেও অনেক কনফিডেন্ট কথাবার্তাতে, নিজের ব্যাটিং সম্পর্কে সব কিছুতে সে অনেক কনফিডেন্ট। তো এটা টিমের জন্য অনেকটা বড় পাওয়া। লিটন যদি রেগুলার ধারাবাহিক রান করে তখন আমাদের টিমের জন্য এটা অনেক অনেক ভালো হবে। কারণ অলরেডি তারা অনেক দিন ক্রিকেট খেলেছে, তারা এখন জানে আসলে কীভাবে খেলতে হবে। এবং স্পেশালি যেহেতু এখন তারা অনেক সিনিয়র প্লেয়ার, তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে। সেটা আমি মনে করি যে ড্রেসিং তাদের দায়িত্ববোধটা অনেক বেড়েছে। তারা নিজেরাও নিজেদের ইমপ্রুভমেন্টের ব্যাপারে অনেক সচেতন। তো সেই দিক থেকে হিসাব করলে আমার মনে হয় ভবিষ্যতে হয়তো বাংলাদেশ আরও অনেক ধারাবাহিক ব্যাটসম্যান পাবে। আমরা প্রথম ম্যাচটা যেভাবে জিতলাম নেদারল্যান্ডসের বিপক্ষে, নিশ্চিতভাবেই বলা যায় যে দ্বিতীয় ম্যাচে আমাদের উপর প্রেশার কিছুটা কম থাকবে। তো সেই ক্ষেত্রে যেমন আমরা দেখলাম প্রথম ম্যাচে শামীম পাটোয়ারির পরিবর্তে সাইফ হাসানকে দলে রাখা হয়েছিল, তিনি ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করেছেন। তো দ্বিতীয় ম্যাচেও কি আমরা আসলে নুরুল হাসান সোহান কিংবা যারা প্রথম ম্যাচের একাদশে ছিল না কোনো পরিবর্তন এনে আমরা আসলে তাদেরকে ট্রাই করে দেখতে পারি? দেখুন, টিমের কথা তো আমি আপনারা বলতে পারবো না। এটা আপনাদের বোঝা উচিত যে টিম কী হবে না হবে এটা আমরা বলতে পারবো না। বাট যেই আসতেছে যদি কেউ পারফর্ম করে সেটা আসলে টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন আসবে, সেটা টিমের জন্য অনেক ভালো ফল নিয়ে আসবে। আমাদের যত যারা সাইড লাইনে বসে থাকে তারা যত পারফর্মার হবে সেটা টিমের ভিতরে কিন্তু অনেক ইম্প্যাক্ট করবে। সো আমাদের পারফর্মার যত আসবে সেটা আমার টিমের জন্য ভালো। শামীম অনেক ভালো পারফর্ম করছে, যেহেতু সুস্থ খেলতে পারেনি। সাইফ সুযোগ পেয়েছে, তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আগে হয়তো সে ভালো করেনি, একটা ম্যাচ খেললেও সে ভালো করেছে, সেটা টিমের জন্য অনেক ভালো এবং তার নিজের ক্যারিয়ারের জন্য এখন সেই জন্য এইভাবে ধারাবাহিক হতে পারে এবং সেই জন্য ফ্রি পয়েন্ট খেলতে পারে। সেটা আসলে করার দায়িত্ব তো আসলে প্লেয়ারের নিজের এবং সেই সাথে আমরা যেন তাকে ঠিকভাবে হেল্প করতে পারি। বাট এটা টিমের জন্য অনেক ভালো। কোচ, যেহেতু এবার মোটামুটি একটা লম্বা সময় পেয়েছেন প্রিপারেশনের জন্য এবং বলা যায় যে এই সিরিজটা এশিয়া কাপের একটা প্রস্তুতি সিরিজও বলা যায়, সেক্ষেত্রে আপনারা স্পেসিফিক অনেক কিছু নিয়ে কাজ করেছেন যতটুকু আমরা জানতে পেরেছি। তো ওভারঅল প্রিপারেশনটা আসলে প্রতিফলনটা প্রথম ম্যাচে দেখা যাবার কথা, কতটুকু আসলে প্রিপারেশনটা হয়েছে বা এখনো এশিয়া কাপের জন্য কোন কোন জায়গাগুলো এখনো আপনাদের কাজ করা বাকি আছে বা ডেভেলপমেন্টের জায়গা আছে, এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে মোস্তাফিজুর রহমানের কথা বলতে হয়, আমরা যদি দেখি লাস্ট 6টা ম্যাচে যদি দেখি ওর ইকোনমি 5-এর নিচে, উইকেটও পেয়েছে বেশ কিছু। মানে ও একটা কি বোলার বাংলাদেশে, ওর পারফরমেন্সটা আসলে যেভাবে খেলছে এটা এশিয়া কাপের জন্য আমাদের জন্য কতটা আসলে একটা পজিটিভ? দেখুন, প্রিপারেশন তো সবসময় যেহেতু অনেক এবার একটু লম্বা সময় পেয়েছি, এই কারণে আমাদের প্রিপারেশনটা নেওয়ার মতো সুযোগ ছিল। ফিটনেস বলেন, ফিল্ডিং বলেন, ব্যাটিং বলেন, সব দিকে আমাদের প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ ছিল। কারণ নর্মালি ইন্টারন্যাশনাল ম্যাচে খুব বেশি গ্যাপ পাই না, যে ছেলেদের পার্সোনালি স্কিল ডেভেলপ করার আসলে সুযোগ পাই। এবার যেহেতু পেয়েছি এটা আমাদের জন্য ভালো দিক হবে। ভবিষ্যতে যখন আবার করবো তখন আবার করবো। টিমের ইম্প্রুভমেন্ট তো কখনো থেমে থাকবে না, এটা কন্টিনিউ প্রসেস। এটা একটা সিরিজ বা এশিয়া কাপটাই আমাদের শেষ না, বা হিসেবে আমাদের ভালো খেলতে হবে সেটাও আমরা জানি, সেগুলো মনের ভিতরে আছে। তো আমার মনে হয় এটা একটা কন্টিনিউ ইম্প্রুভমেন্টের একটা জায়গা, যেখানে আমরা প্রতিদিন এসে জন্য কিছু না কিছু ইম্প্রুভ করতে পারি এবং আমাদের স্ট্যান্ডার্ডের জন্য আমরা মেনটেন করতে পারি, নিজেদের স্ট্যান্ডার্ডের জন্য আপগ্রেড করতে পারি আরও। একটা ভালো টিম হওয়ার জন্য আমাদের যা যা করার আমরা চেষ্টা করছি সেটাই করার জন্য। মুস্তাফিজের কথা বলবো, দেখুন আমাদের একটা সময় হয়তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা চলে গেছে, তো কিছু প্লেয়ার এই জায়গাগুলো তো নিতে হবে। এবং আমাদের কিছু প্লেয়ার যারা আছে যারা আসলে ওই জায়গাগুলো অলরেডি ফিল আপ করা শুরু করেছে এবং মুস্তাফিজ তাদের মধ্যে একজন, যারা আসলে তাদের একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়, কীভাবে ভালো খেলতে হয়, সেই ম্যাচুরিটা তাদের চলে আসছে। তো আমাদের যদি এরকম ছেলে আরও বেশি সংখ্যাটা একটু বাড়ে তখন আমরা আরও অনেক ভালো টিম হবো। কারণ খেলাটা শুধু স্কিলের খেলা না, খেলাটা অনেক বিষয় আছে যেগুলো আসলে নিজেকেও ম্যানেজ করতে হয়, কীভাবে প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় খেয়াল রাখতে হয়। আমার মধ্যে মুস্তাফিজ কন্ডিশন অনুযায়ী কীভাবে বল করতে হয়, ব্যাটসম্যান বুঝে বল করতে হয়, কীভাবে
করতে হয়, কীভাবে ছোটোখাটো জিনিস অ্যাডজাস্টমেন্ট করতে হয়, সেই ম্যাচুরিটা তার চলে আসছে। এই কারণে সে আসলে টপ ক্লাস বলা। এই সংখ্যাটা যখন আমাদের আরও বাড়বে, সেটা ব্যাটিং হোক বোলিং হোক, তখন আমরা আসলে অনেক ভালো টিম হবো। তো এটা হয়তো একটু সময় লাগবে, বা ছেলেরা ভালো চেষ্টা করতেছে। ছেলেদের নিজের এই মেন্টাল সাইডগুলো বলেন বা আদার্স যেই সাইডগুলোতে আসলে খেলার বাইরের বিষয়গুলো তারা ইমপ্রুভমেন্ট করার অনেক চেষ্টা করতেছে। ওইটা হয়ে গেলে আমরা মনে হয় যে আমরা একটা ভালো টিম